পাইপ পেয়দা পাঠিয়ে এমন পেদা মাপে দিয়েছে, কেটে ফেটে গেছে, ফুলে গেছে। ও গুরুদেবের কাছে গেছে, কি হচ্ছে? বলে বাবা, আমি মনে হয় জীবন্ত রাধারানী দেখেছিলাম। আমি তাই তাকিয়ে তাকিয়ে সে রূপ ও লাবণ্য, রূপ ও মাধুর্য আমি দর্শন করছিলাম, তাই আমাকে মেরেছে। আচ্ছা, রূপটা তোমার মনে আছে? যাও ওই কুটিরে তোমাকে ভিক্ষা করতে হবে। বহির্বাস দিয়ে সারা দেহটা ঢেকে নিয়ে ওই রূপেরই মধ্যে তুমি ডুবে যাবে। তোমার সেবার ব্যবস্থা আমি করব। ওই রূপের মধ্যে ডুবে আছে আরো মাসখানেক যখন কেটে গেছে, ওই যুবতী মেয়েটা বাবার কাছে গিয়ে কেঁদে ফেলেছে, বাবা আমি অন্যায় করেছি জানো, ওই ছেলেটার চাহনি খারাপ ছিল না, ও না কাকে যেন খুব ছিল, মনে হচ্ছিল আমার মধ্যে কাকে যেন খুব ছিল, বাবা আমি অন্যায় করেছি, ওকে মা খাইয়ে আমি ওর কাছে ক্ষমা চাই, ওকে খুঁজে এনে দাও, ক্ষমা চাই। কি বলছিস? সেদিন তোর কথায় তাকে পেটালাম, আজকে তুই তাকেই চাইছিস ক্ষমা চাইবি। এই দেখো তো কোথায় আছে এই ভিখারি, পাচ্ছে না। খুঁজতে খুঁজতে ওই সাধুর আশ্রমে গেছে, ওর গুরুর আশ্রমে গিয়ে বলছে এরকম এক ভিখারি, যুবক বৈষ্ণব, জমিদার বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিল, তার মেয়ের কথায় সেখান থেকে তাকে মেরে তাড়িয়ে দিয়েছিল, সেই মেয়েটাই এখন বলছে অন্যায় করেছে, আপনার জানা আছে এরকম? আচ্ছা হ্যাঁ আমি জানি, ওই গাছতলায় কর্মকুটিরে আছে। ওরা দেখে জমিদারের কাছে গিয়ে ডেকে ডেকে জমিদারের মেয়ে বলছে আমাকে দিয়েছে, নিয়ে এসেছে, ওর তো বহির্বাস দিয়ে সর্বঙ্গ ডাকা দিয়ে ডাকছে, আমি এসেছি, তুমি যাকে দেখতে চেয়েছিলে, ছোট বাজার, তুমি যাকে দেখতে চেয়েছিলে আমি এসেছি, বেহালাটা একটু কমিয়ে দিন তো, মনিটরটাই বেহালা, আমি এসেছি। হে বৈষ্ণব, তুই যার দিকে তাকিয়েছিস আমি এসেছি, একবার মুক্ত, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, আমাকে দেখো প্রাণ ভরে। ভিতর থেকে উত্তর দিচ্ছে তোমাকে আর আমার দরকার নেই, যাকে দেখে আঘাত খেতে হয় আমি আর তাকে দেখতে চাই না, আমি তাকে আমার হৃদয় মন্দিরে জানিয়ে ফেলেছি, আমি এখন হৃদয় মন্দিরে তাকে দেখছি। তোমাকে আর আমার প্রয়োজন নেই। বাবা সাধন ভজন খুব সূক্ষ্ম জিনিস, তো একটু মরে গেলে হয় না, রতি মশা কম থাকলে হয় না, লক্ষ্যভ্রষ্ট হয়ে গেলে হয় না। সাধারণ মানুষের আছাড় খেয়ে পড়া, আর যারা সাধন ভজন করতে গিয়ে আছাড় খেয়ে পড়ে যায় না, তাদের বিরাট ক্ষতি হয়ে যায়। এই জন্য বলছে সাধু সাবধান, ফের কহিব সাধু কর অবধান,
সাবধান করা হয়নি, ডাকাতকে সাবধান করা হয়নি, বলা হয়েছে সাধু সাবধান। ভজিতে ভজিতে তুমি ঈশ্বরকে কাছে পেলে, এইবার তোমার সেবা ক্রিয়া বলি তোমায় তুমি। প্রথম সেবাই হচ্ছে দাস্য সেবা। তুমি প্রভু, আমি দাস। সেবার দ্বারাই নৈকট্যতা প্রকাশ। আমি আগেও বলে গেছি, এই জন্য বলছি তোমরা কথা বলছো কেন? যারা যাবে যাও না। শান্ত দাস্য সক্রবাৎসল্য মধুর পঞ্চরাস, মধুর রসে আবার ওই গোবিন্দ হয় বস। রতি ভেদে ভক্ত ভেদ পঞ্চপরকার, শান্ত দাস্য সক্রবাৎসল্য মধুর রস। গুণাধিক্যে সাদাধিক্য ধারে পঞ্চরসে, শান্ত দাস্য সত্যবাৎসল্য মধুরের বৈশে। আকাশাদি গুণে যেমন ওই পরা পরা ভুজে, এক দুই জননে বারে পঞ্চ পৃথিবীতে। আকাশাত যাইতে বায়ু, বায়ুর পদ্ধতি রবৌ, রবৌ পদ্ধতি ত্বম, ত্বম পদ্ধতি মহি। এক এক করে এই যে পঞ্চতত্ত্ব, মাটির মধ্যে একাধারে পাঁচটা গুণ বিরাজ করে। আকাশের একটা গুণ শব্দ গুণ, বাতাসের দুটো গুণ শব্দ স্পর্শ গুণ, আগুনের তিনটে গুণ শব্দ স্পর্শ রূপ, জলের চারটে গুণ শব্দ স্পর্শ রূপ রস। বুঝতে পারছি? আর মাটির পাঁচটা গুণ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। যেমন যেমন মধুর কান্তার ভিতরে শান্ত দাস্য সক্রবাৎসল্য একাধারে বিরাজ করে। সেই প্রেমের কথাই শুনতে গিয়েছিল মহাপ্রভু রায় রামানন্দের। কেন? যেহেতু শ্রীকৃষ্ণ রাধার ভাবকান্তি বিলাস নিয়া নিজের ব্রজ বিহারী রূপ ত্যাগ করিয়া কাঙাল বেদ ধরিয়া জীবের দ্বারে দ্বারে সেই রাধা প্রেম দিতে এসেছে। অন্তরঙ্গ এই জন্য বারবার বলছি, নাম প্রথম এবং নাম শেষ। নামকে কেউ বর্জন করে কোনো কিছুই হবে না। আপনি লেখাপড়া শিখতে গেলে বলি সবার পুরো ভাগে আগে কিন্তু আপনার অক্ষর জ্ঞান লাগে, ক খ স্বরেও বানান ফলা এগুলো শিখতে হবে না। আকার রসিকার রসুকার শত কি নয়তো তো আপনি অঙ্ক করতে পারেন। এবিসিডি না জানলে আপনি তো ইংলিশ পারবেন। এগুলো তো বীজ। আপনি লেখাপড়া শিখে বিরাট বৈজ্ঞানিক হয়ে গেলেন, তাতে কি ডাক্তার হলেন, ব্যারিস্টার হলেন, ওই অক্ষরগুলো কি বাদ দিতে পারবেন? যে আমি এখন লেখাপড়া শিখে অনেক উন্নত হয়েছি, তো তাই কখন স্বরেও আমার এখন আর লাগছে না, এবিসিডি বাদ দিয়ে দিয়েছি, শত কি আর 1 থেকে 100 পর্যন্ত দিয়েছি। হবে কথা কন না কেন? যেটা প্রথমকে শিখেছিলে যত উপরে যাবে সেখানেও গিয়ে তোমার ওটাই লাগিবে। কিন্তু শুধু এটা জানলেই যে তুমি পিএইচডি ডিলিট হয়ে যাবে তা না।
এক এক ক্লাস করে 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 তোমাকে উঠতে হবে। কি প্রথম যখন তুমি পড়াশোনা শিখেছিলে, কয় কাকাতুয়ার মাথায় ঝুঁটি, ভয় খেপসিয়েলি পালাই ছুটি, ভয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে, ভয় ঘুঘু পাখি ডাকছে গাছে, উমায় নৌকা বাজি যায়, ছয় চিটা বাগের সরু ঢেয়, ছয় ছাগল ছানা লাফিয়ে চলে যায়, জাহাজ মাসে সাগর জলে, জয় ঝাড়ু হাতে এলো কানা ইয়েই চড়ে নাচছে ভাই নাকি। এখন কি আর ঝাড়ু হাতে কানাই লাগে নাকি? আর যেমন ক প্রথম লিখেছিলেন সেই ক লেখেন নাকি? ঠিক ওই রকম নামের মালা প্রথম ওই ক দেওয়ার মতো নাম তোমাকে লাগে। আগে নাম পরেও নাম, নাম করো সার, এই হরি নামে